মাছ তুমি কে গন্ধে পরিচয়, এই কথাটা বললেই ইলিশ মাছের কথা সবার আগে আসবে। কারণ মাছের মধ্যে ইলিশ মাছের যেই স্বাদ, যেই গন্ধটা, সেটা অন্য মাছকে একদম ফেল করে দিবে। সুদূর পদ্মার ইলিশ নিয়ে আসলাম সুনামগঞ্জে খাওয়ার জন্য। তো মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে, সরিষার তেল দিয়ে না ভাজলেই নয়। ইলিশ মাছের ঘ্রাণ সবচেয়ে বেশি ভালো লাগে আর সুন্দর একটা সুবাস বের হয় যখন এটা গরম তেলে, সরিষার তেলের মধ্যে মাছগুলো ছাড়া হয়। আর এটা আমার লাখ টাকার কড়াই, যেটা আমি তিলে তিলে ননস্টিকি বানিয়ে ফেলেছি। তো এখন যে মাছগুলো ভাজা শুরু করে দিলাম। মাছ উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে নিব। ভাজা শেষে এটা আমি পেঁয়াজ দিয়ে ঝোল করে রান্না করব। কারণ ইলিশ মাছের ঝোল যেটা হয়, ওটার নাম আমি জানি না কি যেন বলে, বাট আমি দেখেছি যে এভাবে রান্না করতে। তো এই ঝোল দিয়ে অনায়াসে 1-2 প্লেট ভাত খাওয়া যায়। তাই প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিব, বেশি না, হালকা ভেজে লবণ দিয়ে দিব। তারপর হলুদ মরিচ দিয়ে ভালো মতো কষিয়ে মাছগুলো দিয়ে দিব। এরপর মাছগুলো যখন কষানো হয়ে যাবে, কয়েকটা ফালি দিয়ে দিব কাঁচামরিচের। তারপর এক গাদা পানি দিয়ে এটাকে ভালো মতো বলকিয়ে নিব। দেন এই যে শেষ হয়ে গেল। দেন প্লেটিং করে নিলাম আর ডিগিন করে ফেললাম। এত মজা! এই কারা কারা ইলিশ মাছ খেয়েছেন জানাতে ভুলবেন না।